এবার পাচ্ছিস? হুম, কিচ্ছু একটা ছিল না। সাদা স্ক্রিন নেই? না, ও, স্ক্রিন বলে বস্তুটাই নাই, উড়ে গেছে। আচ্ছা, স্ক্রিন বলে বস্তুটাই নেই, উড়ে গেছে। ঠিক আছে, চলো এবার দেখ। হ্যাঁ, এবার স্ক্রিন বলে বস্তুটা আসলো। আচ্ছা, চলো দেখো, এবার দেখ, নিশ্চয় দেখতে পাচ্ছ। হুম। আচ্ছা, দেখ কি বলছে। আমরা যেটা জানবো আজকে হচ্ছে আর্টিকেল। হোয়াট ইজ আর্টিকেল? আর্টিকেলের কাজ কি? আর্টিকেলস আর এসেনশিয়ালি ডিটারমাইন্স দ্যাট, কি করে? ডিটারমাইন্স দ্যাট ফাংশনস লাইক অ্যাডজেক্টিভস, মানে যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে টু স্পেসিফাই দ্য নাউন। যেটার কাজ কি নাউনকে স্পেসিফাই করে বোঝানো। ওকে, নাম্বার 1। নাম্বার 1টা কি? আমরা এই আর্টিকেল, যদি আমরা আর্টিকেলটার দিকে একটু লক্ষ্য করি, আর্টিকেল হচ্ছে আমাদের দুটো। আর্টিকেল কি কি হয় আমাদের? দুই প্রকার। দুই প্রকার, এ অ্যান, আর একটি কি, দা। এই এ আর অ্যান হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আর দাটা কি আমাদের ডেফিনিট আর্টিকেল, তাই তো? এইটুকু আমরা জানি। এইবার হচ্ছে নাম্বার 1, আমরা যেটা দেখব, এ এবং অ্যান এর ব্যবহার। এ এবং অ্যান কখন ব্যবহার করা হয়? এরা সাধারণত কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে আর্টিকেল আমাদের নির্দেশ একটা ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ না? বলা চলে, ডেমনস্ট্রেটিভ বলা চলে কিছুটা। দেখ, এইবার আর্টিকেলের আমরা এ বা অ্যান এর ব্যবহারটা দেখব। কখন ব্যবহার করি আমরা? এরা সাধারণত কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। কি করে? অনির্দিষ্ট, যা নির্দিষ্ট নয়, এবং শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে। সব থেকে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই কথাটা, কাউন্টেবল নাউনের আগে বসে। কার আগে বসে মাথায় রাখতে হবে হ্যাঁ, আমাদের? লেখা আছে, লেখা আছে। কাউন্টেবল নাউন। যদি কাউন্টেবল নাউন না হয় তাহলে কিন্তু এ বা অ্যান আমরা ইউজ করতে পারবো না। বোঝা গেল? একটু থাম, হ্যাঁ লিখে নাও। তাহলে রুল 1টা কি? রুলস 1-এ আমরা দেখবো বেসিক রুলস। রুল 1-এ যেটা আছে দেখ, এটা একদম সিম্পল রুলস, যে শব্দের শুরুতে কনসোন্যান্ট সাউন্ড থাকলে এ হয়। আমাদের কিন্তু এই আর্টিকেলের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিন্তু আমাদেরকে, একদম টিপিট করছে না, না, না। ওটা ওরকমই, প্রাধান্যটা দিতে হবে কার উপর? সাউন্ডের ওপর। মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গা সেটা হচ্ছে আমাদের সাউন্ড। সাউন্ড আমাদের দুটো রকমের হয়, একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, আর একটা হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড। কি বললাম? একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, ভাওয়াল আরেকটা হচ্ছে সাউন্ড, একটা কনসোনেন্ট কনসোন্যান্ট সাউন্ড। সাউন্ড। যখন কনসোন্যান্ট সাউন্ড হয়, শব্দের শুরুতে কনসোন্যান্ট সাউন্ড থাকলে তখন আমরা কি করি? খুব সিম্পল ভাবে এ ব্যবহার করি। বোঝা গেল? যেমন এ টিচার, এ বুক, এ টাইগার। এই নিয়মগুলো একদম খুবই সিম্পল, তুইও জানিস, সবাই জানে সাধারণত। রুলস 2, শব্দের শুরুতে ভাওয়েল সাউন্ড এ, ই, আই, ও, ইউ থাকলে তখন আমরা কি লিখি? অ্যান লিখি। যেমন অ্যান আমব্রেলা, অ্যান অ্যাপেল, এই অ্যান অ্যাপেল, অ্যান আমব্রেলা, অ্যান এলিফ্যান্ট। এই দুটো রুলস একদম সিম্পল এবং ইজি, এটা আমরা সকলেই জানি, তাই তো? পাতি। বল। কিছু না। পাতি রুলস, তাই তো? হ্যাঁ, চলো আমরা পাতি হ্যাঁ, থেকে হ্যাঁ। এবার যাব। চলো, যাচ্ছি, নিয়ে যাচ্ছি তোমাকে পাতি থেকে অন্য পাতিতে নিয়ে যাচ্ছি। সব কিছু আছে, এমন কিছু রাখা আছে না এখানে? মোস্ট ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট জিনিস রাখা আছে। চলো দেখো, এবার এক্সেপশনাল কেস বলতে কি? ব্যতিক্রম কিছু। ব্যতিক্রম বলতে আমরা জানি যে যদি সাউন্ড ইউ বা ইউ এর মতো উচ্চারণ হয়, যখন সাউন্ড কিসের মতো উচ্চারণ হয়?
ইউ এর মতো, ইউ। যেমন ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, ইউনিফর্ম, ইউজফুল, তখন আমরা কি ইউজ করি? তখন আমরা অ্যান না বসিয়ে কি এই ব্যবহার করি? করি। এ ইউজ এ। করি। এটাও তোর জানা রুলস। কেস বি, তারপরে কেস বি, যখন উচ্চারণ ওয়ার মতো হয়, কিসের মতো উচ্চারণ হয়? ওয়া ওয়ার মতো ওয়া। উচ্চারণ হয়, তখন আমরা কি ইউজ করি? তখন আমরা এ ইউজ করি, যেমন এ 1 রুপি নোট, তাই না? ওয়ান সাইডেড গেম। হ্যাঁ, বোঝা গেল। এবার কেস সি, যখন আমাদের এইস কি থাকে? সাইলেন্ট থাকে। আমরা অনেক ক্ষেত্রে দেখি এইস সাইলেন্ট থাকে, এই যে আওয়ার, এটাকে অনেক উচ্চারণ করে কি হাওয়ার, একদমই নয়, ভুল উচ্চারণ। তাহলে যখন আমাদের এইস সাইলেন্ট থাকে, অনারেবল উচ্চারণ করে অনেকে, অনারেবল কে। হ্যাঁ, হ্যাঁ, যেমন অনারেবল, এইচ ও এন ও ইউ আর এ বি এল, অনারেবল ম্যান, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো অ্যান অনারেবল ম্যান। তাহলে এই যে যখন এইচ আমার সাইলেন্ট থাকে, তখন আমরা কি করি? অ্যান লিখি, অ্যান অর আওয়ার, অ্যান অনেস্ট, অ্যান এয়ার। বোঝা গেল। কেস ডি, অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে কি? সংক্ষিপ্ত রূপ। অ্যাব্রিভিয়েশনের বাংলা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর উচ্চারণের সময় যদি প্রথমে ভাওয়েল সাউন্ড আসে, অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডের প্রথমে যদি আমার ভাওয়েল সাউন্ড আসে, তখন আমরা কি দাদা, ব্যবহার করব? অ্যান। হ্যাঁ, তুমি যা পড়াচ্ছ তো সব এই হ্যাঁ, নেকটারে আছে। আচ্ছা, চলো চলো, এর পরেরটুকু দেখো, যেটা নেক্টারে থাকবে না। এটা তো আমি বেসিক থেকে বলেছি, অ্যাডভান্সে যাব। যেমন এম এ, অ্যান এম এ, এসডিও, অ্যান এসডিও, অ্যান এমপি, অ্যান এফআইআর। এফ এর উচ্চারণ করলে আগে কি আছে? এফ। এগুলো তো জানিস, তাই না? এইবার চল, দায়ের ব্যবহারও জানিস, আমি একবার বলে দিচ্ছি হালকা। গঙ্গা স্বরায় মহাকাল। দেখ, দায়ের ব্যবহার, এগুলো সবই তো জানা, আমি জাস্ট একবার করে বলছি। দা কখন ব্যবহার করব আমরা? যখন এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা সমষ্টিকে নির্দেশ করতে ব্যবহৃত মহাবিশ্বের হয়। যেটি দ্বিতীয় নেই। হ্যাঁ, সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনের ক্ষেত্রেই কিন্তু দা বসতে পারে। নাম্বার ওয়ান, ইউনিক অবজেক্ট, মহাবিশ্বে যা দ্বিতীয়টি নেই, যেমন দা সান, দা মুন, দা আর্থ, দা স্কাই, তাই না? হুম। এবার 2 নাম্বার রুলসটা দেখ। এবার কি বলছে? 2 নাম্বার রুলসটা ভালো করে দেখ। স্পেসিফিক মেনশন। স্পেসিফিক মেনশন বলতে কি? আগে উল্লেখ করা হয়েছে এমন কিছু দ্বিতীয়বার বোঝালে। ধর আমি বললাম, এখানে কি বলছে? আই শ এ বয়, আমি ছেলেটিকে দেখেছিলাম, দা বয় ওয়াজ ক্রাইম, যে কাঁদছিল। তার মানে কি? আমি আগে উল্লেখ করেছি ছেলেটি, যে ছেলেটিকে আমি দেখেছিলাম, যে ছেলেটিকে আমি দেখেছিলাম সেই ছেলেটিই তো কাঁদছিল, তাই না? যে ছেলেটিকে আমি দেখেছিলাম সেই ছেলেটি কাঁদছিল। তাহলে কি? আগে উল্লেখ করা হয়েছে এমন কিছু দ্বিতীয়বার বোঝালে, দেখ আগে উল্লেখ করেছে আমি এই বইটাকে, এবং দ্বিতীয়বার এই বইটাকে নিয়ে বলছি, তখন কি হবে? দা। যেরকম আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, আমার একটা পেন ছিল, আছে, সরি, হ্যাভ নয়, আই হ্যাড এ পেন। কি হবে এক্ষেত্রে? দা পেন। হ্যাঁ, কেন দা পেন হবে?
কারণ ওই পেনটিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। হ্যাঁ, কারণ এই পেনটার কথা একবার আগে উল্লেখ করেছি, দ্বিতীয়বার আমি ওই পেনটার কথা বলছি। যখন আগে উল্লেখ করা কিছু দ্বিতীয়বার ব্যবহার করা হয় তখন দা হয়। আর জিওগ্রাফিক্যাল ফিচার্স এ তো জানা, নদী, সাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, মরুভূমি। তারপর হোলি বুকস, তুমি যে আমাকে ধর্মীয় শেখাচ্ছ গ্রন্থ। তো, হ্যাঁ, বল, কি বললি? থামো এক সেকেন্ড। তুমি যেরকম করে বোঝাচ্ছ তো, হুম। ওইরকম করে লেখায় না এই বইয়ে। কেন নেই? বললাম না সবকিছু তো না থাকবে না না না, বইয়ে। লেখা আছে, এলোমেলো আছে। তুমি যেমন পর পর দেখাচ্ছ তো, এটা এলোমেলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও একটু তো এলোমেলো থাকবেই। দেখ, তাহলে এবার হোলি বুকস, নিউজ পেপার, যেমন তোর হচ্ছে হোলি বুকস, গীতাকে একটা হোলি বুকস, পবিত্র গ্রন্থ, ধর্মগ্রন্থ। দা কোরআন, ধর্মগ্রন্থের নামে, সংবাদপত্রের নামের আগে দা বসে, এটুকু তুই জানিস, তাই না? এ হুম। পাতায় কোনো প্রবলেম নাই, আছে কোনো প্রবলেম এখানে? দাদা, হ্যাঁ। তুমি হোলি হোলি বুকস বলছো, এখানে হোলি বুকসও পেয়ে গেছি। হুম, থাকবে তো। বইয়ের বাইরে কিছু আছে? বই তো অবশ্যই থাকবে, বই থেকেই তো সবাই শেখে। এইবার আমরা আর কিছু দায়ের দেখবো, তারপরে যাব জিরো আর্টিকেলস, যেটা হয়তো বইয়ে নেই, যেটা হয়তো তুই বইয়ে পাবি না, জিরো আর্টিকেল। এইটা না না, এটা তো দায়ের ব্যবহার। দেখ, আর আর দা কখন হয়? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, বাদ্যযন্ত্রের আগে, যেমন দা ভায়োলিন, দা পিয়ানো, দা ভায়োলিন, দা পিয়ানো, দা গিটার। সুপারলেটিভ ডিগ্রি, এইটা একটু এইটা ইম্পর্টেন্ট রুলস। কি? হ্যাঁ, বল। না দেখ, না, কিছু না। সুপারলেটিভ, হ্যাঁ সুপারলেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের সর্বোচ্চ রূপের আগে যখন সুপারলেটিভ ডিগ্রি থাকবে, টলেস্ট, এটা কোন ডিগ্রি? সুপারলেটিভ। The biggest, the tallest, হ্যাঁ the হ্যাঁ, largest, the most intelligent. আচ্ছা, একদম। যখন সুপারলেটিভ ডিগ্রি হবে তখন কি করতে হবে? তখন দা ইউজ করতে হবে। কি করতে হবে? দা। দা ইউজ করতে হবে। সুপারলেটিভ ডিগ্রির আগে অলওয়েজ কি হয়? দা হয়। এবার হিস্টোরিক্যাল মনুমেন্টস, যে সমস্ত গুলো আমাদের ঐতিহাসিক স্থাপত্য, তাজমহল, ভিক্টোরিয়া, তারপরে হচ্ছে আরো যত কিছু রয়েছে, লালকেল্লা, রেড ফোর্ট, গোয়ালিয়র ফোর্ট, যত ফোর্ট রয়েছে, বাবরি মসজিদ, এই সরি 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 সরি, তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, তারপরে হচ্ছে দাদা কি বললা? দা তাজমহল, মানে যেগুলো হিস্টোরিক্যাল মনুমেন্ট, যেটা ঐতিহাসিক কোনো স্মৃতি বহন করে, সেগুলো হচ্ছে কি, তার আগে আমরা দা লিখবো। দা তাজমহল, দা ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপরে আমরা বলতে পারি দা বুলন দরওয়াজা, যেটা আমরা দেখেছিলাম ফুলমণিতে, বুলন দরওয়াজা, তাই তো? তারপরে এইটা একটু ভালোভাবে বুঝবে। মেমোরিয়াল, তাজমহল। এই রুলসটা একটু ভালোভাবে বুঝবে। হোল ক্লাস, যখন পুরো জাতি বা শ্রেণী বোঝাবে, কি বললাম? যখন পুরো জাতি বা শ্রেণীকে বোঝায়, তখন আমরা কি করব? তখন আমরা দা ইউজ করব। কখন ব্যবহার করা হবে পুরো জাতি বা শ্রেণী? বিষয়টা কি? ধর আমি বললাম গরু আমাদের দুধ দেয়। কে আমাদের দুধ দেয়? গরু। একটা গরু দেয় না, সব গরু গরু, দেয়? সব যখন গরু সব দেয়। গরু দেয়, হ্যাঁ, তখন আমরা এই পুরো জাতি বা শ্রেণীকে বোঝানোর জন্য তখন আমরা কি লিখবো? দা লিখবো। বোঝা গেল? কিন্তু মনে রাখতে হবে, ম্যান বা ওম্যানের আগে দা বসে না জাতি বোঝানোর জন্য, ওকে? এটা কিন্তু ব্যতিক্রম, মনে রাখতে হবে। ওকে? কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে? না না। চলো এবার আসছি আমরা অ্যাডভান্সে, কিছুটা অ্যাডভান্স এটা। জিরো আর্টিকেল।
এগুলো সব তোর করা ছিল। এবার আমি আসবো নতুন কিছু, যেটা হচ্ছে জিরো আর্টিকেল। এই দেখ জিরো আর্টিকেল কি। কি হয়েছে? কি কিছু না, হয়েছে কিছু বল। না। বল বল। না না, কিছু না। কি না বল। না, বল বল। কিছুই না না। বললে না বললে শুরু হবে না নেক্সট। হ্যাঁ বলো, কিছু না। কিছু না। আরে বিছানার চাদরটা ফেল দিচ্ছ মা খালি। ও, তোকে রেখেছে? হ্যাঁ? তোকে ফেলে দেয়নি তো? না গো। আচ্ছা, চলো। চলো আমরা এবার জানবো, সেটা হচ্ছে জিরো আর্টিকেল। এবার বলতো, জিরো আর্টিকেল সম্পর্কে কোনো ধারণা? জিরো আর্টিকেল কি তোর মতে? জিরো আর্টিকেল কি জানা আছে? না। জিরো আর্টিকেল হচ্ছে, জিরো আর্টিকেল বলতে সেটাকেই আমরা বুঝবো যেখানে কোনো আর্টিকেল বসবে না। কোনো আর্টিকেল, আমরা তো এবার এতক্ষণ দেখলাম কোথায় আর্টিকেল বসে, মানে আমরা কোথায় কোথায় আর্টিকেল কি ইউজ করতে পারি। এবার আমাদের জানতে হবে, যে এটা আমাদের ভুল হওয়ার জায়গা, যে কোথায় আর্টিকেল বসে না, কোথায় আমরা আর্টিকেল কি ইউজ করি না, আর্টিকেল হয় না। এবার কোথায় হয় জানলাম, কোথায় হয় না, না জানলে তো আমাদের ভুল হয়ে যাবে, তাই না? নাম্বার ওয়ান, প্রপার নাউন্স। কোনো নির্দিষ্ট মানুষের নাম বা দেশের নামের আগে আর্টিকেল বসে না। মনে রাখতে হবে, কোনো নির্দিষ্ট মানুষের নাম, প্রপার নাউন মানে কি? নির্দিষ্ট মানুষ বা কোনো নির্দিষ্ট দেশ, যা কিছু নির্দিষ্ট তাই কি প্রপার। মনে রাখতে হবে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমার নিয়মটা এটা দাঁড়ালো, যে প্রপার নাউনের আগে, প্রপার নাউনের তাহলে আগে এখানে বসতে আর্টিকেল না। কোথায় বসলো? এই দেখো পাশে বসিয়েছো যে ব্যতিক্রম লিখে। হ্যাঁ, ব্যতিক্রম মানে কি আগে বল। অন্য রকম। ব্যতিক্রম কথার অর্থ কি? ব্যতিক্রম, যার ইংরেজি ওয়ার্ড হচ্ছে এক্সেপশন। ব্যতিক্রম কাকে বলা হয়? যারা যে শব্দগুলি নিয়ম ফলো করে না, তাদেরকে আমরা বলি ব্যতিক্রম। ওকে, তাহলে নিয়মটা কি? নিয়ম হচ্ছে প্রপার নাউনের আগে আর্টিকেল হয় না। তাহলে কিন্তু এই কয়টা শব্দ, এই যে এই কয়টা শব্দ, এই ইউএসএ, ইউকে, পাঞ্জাব, এই তিনটে শব্দ ব্যতিক্রম, এদের আগে দা বসে। তাহলে তোকে মনে রাখতে হবে এই তিনটে শব্দ। তুই এমনি মনে রাখলি যে প্রপার নাউনের আগে দা হয় না, ভালো কথা। আর কোন তিনটেতে হয়? শুধু ইউএসএ, ইউকে, পাঞ্জাব, এই তিনটে তোকে মনে রাখতে হবে। এই হলো? তিনটাতেই শুধু? হ্যাঁ। এই তিনটে শব্দ শুধু? হ্যাঁ, এই তিনটে শব্দ শুধুতেই হয়, আর হয় না। কেন দা? দা ইন্ডিয়া হয় না? না, হয় না, ভুল। দা ইন্ডিয়া দা ওয়েস্ট বেঙ্গল? না, হয় না, ভুল। যেমন কলকাতা ইজ এ বিগ সিটি, কারেক্ট। দা কলকাতা বললে কিন্তু সেটা ভুল। বোঝা গেল? হুম। এবার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এন্ড ম্যাটেরিয়াল নাউন্স। অ্যাবস্ট্রাক্ট কি? অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ কি? অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? বল, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে নাউনের দ্বারা কোনো মনের ভাব মানে কোনো কথা বোঝায় তাকেই বলে তাকেই বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, একদম ঠিক। তবে এর সাথে আরো একটা জিনিস আমি যোগ করব, যেটা যাকে আমরা টাচ করতে পারি না, এবং যেগুলি আনকাউন্টেবল, তাই কি? তাই না? তাহলে এই হুম। অ্যাবস্ট্রাক্ট এন্ড ম্যাটেরিয়াল নাউন্স গুণ বা উপাদানের আগে
সাধারণত আর্টিকেল বসে না। যেমন গোল্ড, গোল্ডটা কি ম্যাটেরিয়াল তো। হুম। এবার যদি আমরা গোল্ড ম্যাটেরিয়াল নাউন, তাহলে তার আগে কিন্তু আর্টিকেল হবে না, কারণ ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল হয় না। বোঝা গেল? অনেস্টি, সততা, এটা কি অ্যাবস্ট্রাক্ট, তাহলে তার আগেও কি আর্টিকেল হবে না। বোঝা গেল? ধর আমি বললাম প্রেইজেস এভরিহোয়ার, ওয়াইজডম প্রেইজেস দাদা, এভরিহোয়ার। হ্যাঁ, কাউকেই দেখা যাচ্ছে না। কাউকেই দেখা যাচ্ছে না বলতে? আমাকে দেখতে পাচ্ছ? স্ক্রিন নেই? না, তোকে দেখা যাচ্ছে না, তোর নেটওয়ার্ক প্রবলেম। না না, আমি বন্ধ করে দিলাম। ঠিক আছে, সে ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন তো দেখাই যাচ্ছে। আচ্ছা, ওয়াইজডম প্রেইজেস এভরিহোয়ার, তাহলে ওয়াইজডমটা কি? এটা কি একটা অ্যাবস্ট্রাক্ট গুণ না? যখন অ্যাবস্ট্রাক্ট হবে, যদি আমি এখানে দা লিখি, ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। কারণ কি, ওয়াইজডমটা কি একটা অ্যাবস্ট্রাক্ট, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি জানি আমরা, আর্টিকেল দা হয় না। বোঝা গেল? বুঝলি? তাহলে এখনো পর্যন্ত আমরা দেখলাম প্রপার নাউনের আগে দা আর্টিকেল হয় না, যেমন ব্যতিক্রম শুধু ইউএসএ, ইউকে, পাঞ্জাব। দ্বিতীয়ত আমরা দেখলাম অ্যাবস্ট্রাক্ট আর ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল হয় না। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, বাবা ভাষার নামের, রে। ল্যাঙ্গুয়েজ ভাষার নামের আগে, মানে যখন কোনো ভাষা বলবো, বাংলা, বেঙ্গলি, ইংলিশ, উর্দু, জার্মানি, ফার্সি, স্পেন, মালায়ালাম, কন্নড়, নেপালি, এটসেট্রা এটসেট্রা, কোনো ভাষার নামের আগে, ল্যাঙ্গুয়েজের আগে আর্টিকেল দা হবে না। বোঝা গেল? যদি আমরা বলি উই হ্যাঁ। লার্ন, উই স্পিক, উই স্পিক দ্য বেঙ্গলি, সেটা কি হবে? যদি বলি উই স্পিক দ্য বেঙ্গলি, তখন কিন্তু ভুল হবে, কারণ ল্যাঙ্গুয়েজের আগে কি হয়, দা হয় না। বোঝা গেল? দাদা, হ্যাঁ। ওই পাঞ্জাবটা কেন হবে বলবো? কেন হবে? কারণ ওখানে পঞ্চ, শুধু কেন? বল। কারণ ওইটা পঞ্চনদের দেশ না, তার জন্য না। হ্যাঁ, পাঁচটা দ্বীপ নিয়ে, একদম 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 কারেক্ট। তারপরে দেখো, মিল, মানে যখন মিল বলতে কি, খাবার সময়ের আগে, খাবারের সময়কে আমরা কি বলি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। এই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের আগে কোনো আর্টিকেল হয় না, জিরো আর্টিকেল। ওকে ওকে। হি ইজ টেকিং দ্য লাঞ্চ বললে ভুল হবে। যদি আমি বলি হি ইজ টেকিং দ্য ব্রেকফাস্ট, হি ইজ টেকিং দ্য ব্রেকফাস্ট, তাহলে কিন্তু সেটা আমাদের ভুল হবে। কারণ কি, ব্রেকফাস্ট কি খাবারের সময়, খাবারের সময় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এগুলোর আগে কি জিরো আর্টিকেল। বোঝা গেল? বুঝলি? আনমিউট কর। আনমিউট কর। বুঝতে পেরেছিস নাকি বল? আনমিউট হয়েছে, মিউট, মিউট হয়ে গেছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? এই, হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, চলো আরো মিউট অ্যাডভান্সে যাই। হয়ে যাচ্ছে আপন আবার মিউট হয়ে গেছে। আপন আপনি মিউট হয়ে যাচ্ছে। কোনো টেকনিক্যাল ইস্যু, চলো, কোনো ব্যাপার না।
দেখা যাচ্ছে আর্টিকেলের অ্যাডভান্সড রুলস। আনমিউট কর। দাদা এবার বলো, শুনতে পাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা অ্যাডভান্স রুলসে যাব। হ্যাঁ, আর্টিকেলের অ্যাডভান্স রুলস। অ্যাডভান্স রুলস কি? নির্দিষ্ট পদের ক্ষেত্রে ইউনিক রোলস বা টাইটেলস, মানে একটা কোনো সংগঠন বা কোনো ইনস্টিটিউশনে যেটা একজনই থাকে, তখন আমরা কি করব? তখন আমরা তার আগে কি করব? তার আগে আমরা হচ্ছে দা লিখবো। এই সরি, যখন কোনো সরি 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 যখন কোনো নির্দিষ্ট পদবীর টাইটেল এমন কোনো পজিশন, মানে যখন একজনই থাকে, তার আগে কোনো আর্টিকেল লিখবো না, সরি, জিরো আর্টিকেল। নির্দিষ্ট পদের ক্ষেত্রে আমাদের কি হবে? জিরো আর্টিকেল, সরি, মিস্টেক করে ফেলেছিলাম। মানে যেটা ধর, আমরা কি বললাম এখানে, এক্সাম্পল গুলো দেখ, বুঝতে পারবি। এই যে প্রিন্সিপাল, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, হেডমাস্টার, তার আগে দা দাদা বসে না। হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না, খালি তোমার ওইটা বন্ধ আছে আর আমারটা চালু আছে। দাদু, দাদা, হুম। তোমার কিছু দেখতে পাচ্ছি না, আমি পড়া পড়া তো দেখতেই পেলাম না। থাম থাম, পাবি। কি ব্যাপার, কি হলো কেসটা? দাদা, এবার এই কি ব্যাপার, হচ্ছে হচ্ছে না কেন? এসছে এবার। আচ্ছা, দেখ কি আছে। দেখ, মনে রাখবি, যেগুলো মানে একটা ইনস্টিটিউশন, ধর আমি একটা কলেজের কথা বলছি। একটা কলেজের মধ্যে প্রিন্সিপাল কতজন থাকে একটা কলেজে? অনলি ওয়ান প্রিন্সিপাল, তাই না? একটা স্কুলে হেড টিচার কতজন থাকে? একটা স্কুলে হেড টিচার কতজন থাকে? একজন। তাহলে কোনো ইনস্টিটিউশনে যেগুলো একজনই থাকে, যার কোনো বিকল্প থাকে না, তাদের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন প্রিন্সিপাল, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, হেডমাস্টার, এই আগে কোনো আর্টিকেল বসবে না। ওকে? যেমন দে ইলেক্টেড হিম সেক্রেটারি, সে সেক্রেটারি নির্বাচিত, হি ওয়াজ অ্যাপয়েন্টেড প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত হয়েছে কলেজে। বোঝা গেল? বুঝলি? এবার দেখবি, যখন দেখবি একটা বেশি হলে, মানে দুটোই কম্পারেটিভ, যখন দুটোই কম্পারেটিভ মানে প্যারালাল স্ট্রাকচার, মানে একটা বেশি হলে আরেকটা হবে, যত পড়বে তত শিখবে, মানে পড়াটা বাড়লে শেখাটাও বাড়বে। যত দ্রুত তত ভালো, মানে যত তাড়াতাড়ি হবে ততই ভালো হবে। মানে একটা বেশি হলে আরেকটাও বেশি হবে, একটা কমলে আরেকটাও কমবে। দাদা, এইরকম যখন বোঝাবে। হ্যাঁ, বল। দাদা, হ্যাঁ, আই বল। দাদা, শুনতে পাচ্ছি, বল। দাদা, কিছু তো এই শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে তো, আমি বলছি তো। শুনতে পাচ্ছিস না?
দাদা গো, হুম। শুনতে পাচ্ছি না আমি কিছুই। এখন? শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, চলো। দেখ, যখন কি হবে, যখন দুটোই ভালো হবে, দেখ যত পড়বে তত শিখবে, যত দ্রুত হবে ততই ভালো হবে, মানে একটা ভালোর সাথে আরেকটাও ভালো হবে, একটা খারাপ হলে আরেকটাও খারাপ হবে, এরকম বোঝালে দুটোর আগেই কি হবে, দা হবে। যেমন দা মোর ইউ রিড, তুমি যত পড়বে, দা মোর ইউ লার্ন, তুমি তত শিখবে। দা সুনার, যত দ্রুত হবে, দা বেটার, ততই ভালো। বোঝা গেল? ওকে। হুম। এইবার আমরা কি বুঝলাম একটু আগেই, যে প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল হয় না, কিন্তু যখন কারোর সাথে তুলনা করা হয় বা গুণের উদাহরণ দেওয়া হয় তখন সেটি কমন নাউন হিসেবে কাজ করে। ধর, বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট অফ বেঙ্গল। স্কট কে? স্কট হচ্ছেন একজন বিখ্যাত ব্যক্তি, তিনিও কিন্তু প্রপার নাউন, কিন্তু এই স্কটের যে গুণাবলী, সেটা আমরা তুলনা করছি কার সাথে? বঙ্কিমচন্দ্রের সাথে। হ্যাঁ। স্কট একজন নাবিক না? ক্যাপ্টেন স্কট। ও হ্যাঁ, ক্যাপ্টেন স্কট ছিল, কিন্তু এই স্কট ওই স্কট নয়, ইনি রাইটার। আচ্ছা, দেখ, যখন কোনো ব্যক্তির নামের আগে সাধারণত প্রপার নাউনের আগে কি হয়, দা বসে না, কিন্তু যখন আমরা প্রপার নাউন থেকে কোনো ব্যক্তির গুণের সাথে তুলনা করব, তখন কিন্তু তার আগে দা বসে। কারণ কি, তখন সেটা কমন নাউন হিসেবে কাজ করে। যেমন বঙ্কিমচন্দ্র ইজ দা স্কট অফ বেঙ্গল, বঙ্কিমচন্দ্র বাংলার স্কট। তাহলে কি বঙ্কিমচন্দ্র স্কটের যে গুণ, সেটা কার গুণের সাথে তুলনা করছে? বঙ্কিমচন্দ্র। তাহলে এখানে স্কট কি হিসেবে কাজ করেছে? এখানে স্কট কমন নাউন হিসেবে কাজ করেছে। বোঝা গেল? হ্যাঁ। আর যখন কোনো বক্তা, মানে যিনি কথা বলছেন, যিনি বলছেন, তার কাছে যদি সে নাচ অচেনা হয়, তখন আমরা কি লিখবো? এ মিস্টার দাস কেম টু সি ইউ, মিস্টার দাস নামে একজন দেখা করতে এসেছিল। বোঝা গেল? উম, দেখ, প্রাথমিক বনাম মাধ্যমিক উদ্দেশ্য, মানে ধর আমরা কিছু নির্দিষ্ট স্থান আছে, যেমন স্কুল, কলেজ, দাদা, হসপিটাল, প্রিজন, চার্চ। হ্যাঁ। একটু পরে পড়াবো, হ্যাঁ। কেন? ঘুম আসছে। পরে একটু থাম, আর 10 মিনিট লাগবে, থাম, তাহলে হয়ে যাবে। ঠিক আছে। হুম। মনে রাখবি, এই যে স্কুল, কলেজ, হসপিটাল, প্রিজন, চার্চ, বেড, মার্কেট, হ্যাঁ, যখন তুই স্কুলে পড়াশোনা করতেই যাবি, তখন আর্টিকেল হবে না, কিন্তু ধর স্কুলে তোর বাবা বা বা অন্য কোনো দরকারে গেল, তখন আর্টিকেল হবে স্কুলের আগে। যেমন হি গোজ টু চার্চ এভরি সানডে, সে চার্চে, চার্চের উদ্দেশ্য কি? প্রার্থনা করার জায়গা, তাই আর্টিকেল নেই। কিন্তু দ্য ইনজিওর্ড ম্যান ওয়াজ সেন্ট টু হসপিটাল, হসপিটালটা কি? আহত মানুষদের চিকিৎসা করার জন্য, চিকিৎসার জন্যই গিয়েছে, তার জন্য আর্টিকেল নেই। যখন যে কাজে ব্যবহৃত হয় সেই কাজের জন্যই সেই জায়গায় যাওয়া হবে, তখন আর্টিকেল হবে না। কিন্তু যখন আমি কোনো অসুস্থ ব্যক্তিকে হসপিটালে দেখতে যাব, তখন কি হবে? তার আগে আর্টিকেল হবে, কারণ আমার চিকিৎসা করা হয় হসপিটালে, আমি তো চিকিৎসা করতে যাচ্ছি না, আমি দেখা করতে যাচ্ছি। বোঝা গেল? মাই মাদার কেম টু দ্য স্কুল টু পে মাই ফিজ, পড়াশোনা করতে নয়, আমরা কি ফিজ দিতে গিয়েছে মা। আর স্কুলের আসল কাজ কি? পড়াশোনা করানো, তার জন্য কি হয়েছে? দা। বোঝা গেল? বুঝলি? হুম। হুম। আর একটা দেখবি, অনেক ক্ষেত্রে কি বলে না, মুখার্জি পরিবার, ব্যানার্জি পরিবার,
চৌধুরী পরিবার, যখন কোনো পুরো একটি পরিবারকে তাদের পদবি মানে তাদের সারনেম, পদবি মানে কি তাদের সারনেম দিয়ে সম্বোধন করা হয়, সম্বোধন মিন্স অ্যাড্রেসিং করা হয়, তখন কি হয়, যখন কোনো পুরো একটি পরিবারকে তাদের পদবি বা সারনেম দিয়ে অ্যাড্রেসিং করা হয়, তখন সেটা কি তার সেই পদবিটার আগে কি লিখতে হয়, দা লিখতে হয়, এবং সারনেমটি প্লুরাল করে লিখতে হয়। দ্য মুখার্জিজ লিভস নেক্সট ডোর। মুখার্জি পরিবার আমাদের পাশের বাড়িতে থাকেন। বোঝা গেল? বুঝলি? হুম। বুঝলি না বুঝলি নি? আর কোথায় আর্টিকেল বসে না? এটা তো আর করালা। না, এটা আর এটা কিছু, করালা যা। এটা আর কিছু, এটা করানো হয়নি। এই যে ফাদার মাদার আন্ট আঙ্কেল মানে আত্মীয় স্বজনের নামের আগে আর্টিকেল বসে না। আর হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস, খেলাধুলার নামের আগে আর্টিকেল বসে না, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন। বোঝা গেল? কোনো প্রবলেম? হুম হুম। আচ্ছা, আর্টিকেল কমপ্লিট করে দিয়েছি, পিডিএফ দিয়ে দিচ্ছি। ঠিক আছে। হুম। টাটা। হুম।